আসসালামু আলাইকুম। শুভ বিকেল। প্রিয় অডিয়েন্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই বিকেলের যে মধুর্যময় একটা সময়ের অপেক্ষায় আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। ও নাইস! আলহামদুলিল্লাহ, প্রকৃতি এত সুন্দর, এত মনোরম পরিবেশ। আমাদের এই প্রকৃতির নীলাভূমিকে ধরে রেখেছে বাংলার কৃষক। আর সেই কৃষকেরা অত্যন্ত কষ্ট করে। তো আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং বলছি, অবশ্যই কৃষি খাতে সুন্দর একটা পরামর্শ নিয়ে কাজ করতে হবে। যেহেতু কৃষিতে ৭৮% বাংলাদেশ সংখ্যালঘুতে, আমাদের এই বাংলাদেশের সবুজ সুশৃঙ্খল পটভূমি মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। বহুদিন পর মাঠে আসলাম এবং গ্রামের বাড়িতে আসলাম। আলহামদুলিল্লাহ, খুবই চাঞ্চল্যকর একটা ব্যাপার যে কৃষক কত খাটনি করে, পরিশ্রম করে এই যে আমাদের জন্য খাবার তৈরি করে দেন, বা আমরা খাবার যেটা খাই, যেটা অনেক দেশে রপ্তানি হয়ে থাকে, চাল, ডাল, আলু। বিশেষ করে বাজারে আলুর দাম একেবারে কম, কৃষকের অবস্থা খারাপ দেখলাম। তো আল্লাহ যাক, আল্লাহ অবশ্যই এই সংশয় অবশ্যই কাটিয়ে তোলার জন্য আল্লাহ আমাদেরকে অবশ্যই সুযোগ দান করবেন এবং এই প্রকৃতিকে আঁকড়ে ধরে যেন কৃষকেরা বাঁচতে পারে এবং কৃষকের লাভাংশটুকু যেন নিয়ে ভালো কিছু করতে পারে। আলহামদুলিল্লাহ, দেখলাম মাঠের অবস্থা খুবই ভালো। তো এমনটাই আশা হয়নি কোনো দিন। একটু বিকেলের দিকে বাসায় আসলাম গ্রামের দেশে। তো গ্রামের দেশ এত ভালো লাগছিল আমাকে যে আসলে বোঝানো সম্ভব না। গ্রামীণের যে প্রকৃতির পরিবেশটা মাশাআল্লাহ, আল্লাহ দেওয়া প্রদত্ত। আর শহরে থাকি আমরা, শহরের অবস্থা খুবই খারাপ। কেননা সেখানে তো প্রাকৃতিক কোনো হাওয়া নেই। কেননা সেখানে শুধু গন্ধ এবং বিভিন্নভাবে সুরুচিপূর্ণ নয়। আর গ্রামটা হচ্ছে সুরুচিপূর্ণ, যেখানে সবাইকে ভালোবেসে আমরা টেক কেয়ার করতে চাই। বাট সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। থ্যাংক ইউ এভরিওয়ান।